হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ডিগিজন প্রোতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা আমাদের কাস্টমারদের জন্য ডকুমেন্ট ভেরিফাই ক্যানভা অ্যাকাউন্ট রেডি করে থাকি অথবা তৈরি করে থাকি। তো চলুন শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নোটিফিকেশনটি অন করে দিবেন পরবর্তী টিউটোরিয়াল সবার আগে পেতে। তো চলুন শুরু করা যাক। ক্যানভা অ্যাকাউন্ট ডকুমেন্ট ভেরিফাই করতে আমাদের দুটি মেইল প্রয়োজন পড়ে। এখানে দেখতে পাচ্ছেন দুটি মেইল ইনবক্স ওপেন করা আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে মেইলটি দেখতে পাচ্ছেন chillbuztv@gmail.com, এটি দিয়ে আমরা প্রতিবার ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকি। এবং অপর যে মেইলটি সেটি যদি আপনাদেরকে দেখাই, এটি হচ্ছে আমাদের অপর মেইল। এই মেইলটি হচ্ছে মাদার মেইল, অর্থাৎ এই মাদার মেইলের আন্ডারে কিছু ক্লোন মেইল আমাদের কালেক্ট করতে হবে। ক্লোন মেইল কিভাবে কালেক্ট করতে হয় এটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখন এই দুটি মেইলের কাজ কি? প্রথম যে মেইলটি দেখতে পাচ্ছেন, এই মেইলটি দিয়ে আমরা ক্যানভা ক্রিয়েট করব এবং ক্যানভা ক্রিয়েট করার পরে আমরা এই মেইলে ক্যানভাটি না রেখে আমরা মাদার মেইলে ট্রান্সফার করব, অর্থাৎ এই মেইল থেকে এই মেইলে ট্রান্সফার করে নেব ক্যানভাটি। ওকে, আপনি চাইলে এই মাদার মেইলের পরিবর্তে আপনার নিজের ক্রিয়েট করা ইমেল অথবা আপনি কারোর থেকে বাই করে নিয়ে সেই মেইলেও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও ভালো হয়। তবে আমরা ক্লোন মেইলটা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ক্লোন মেইল কালেক্ট করার জন্য আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ বারে লিখবেন জিমেইল জেনারেটর। জিমেইল জেনারেটর লিখে যদি সার্চ করেন তাহলে আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট দেখাবে। তো উপর থেকে 3 নম্বর যে ওয়েবসাইটটি আছে জিমেইল জেনারেটর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শো করবে। তো এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে মাদার মেইলটি আছে, যে মাদার মেইলের আন্ডারে আমরা ক্লোন মেইলগুলো ফরওয়ার্ড করব, সেই মেইলটি কপি করব। আমাদের মাদার মেইলটি হচ্ছে এটি। সো আমরা এটি কপি করলাম। কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দেব। এখানে @এর আগে যে লেখাটা থাকবে সেটি মুছে দিব, দিয়ে আমাদের মেইলটি বসিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে একটু কেটে দিই অন। ওকে, দেওয়ার পর জেনারেটে যদি ক্লিক করেন তাহলে এখানে আপনি প্রায় অলমোস্ট 1024টা পেয়ে যাবেন এখানে। সো এখান থেকে আমি কপি করে নিলাম। আমার যেহেতু কপি করা আছে, আমার আর কপি করার দরকার নেই মাদার মেইলে। অর্থাৎ যখন আমরা এই মেইলটা দিয়ে ক্যানভা ক্রিয়েট করার পর যখন এই মেইল থেকে আমরা এই মেইলে ট্রান্সফার করব ক্যানভাটি, তো ট্রান্সফার করার পর এখানে এই মেইলে যে কোডগুলো আসবে হচ্ছে আমাদের মাদার মেইলে। ওকে, তো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি আশা করি। সো আমাদের এই জন্য দুটি মেইল প্রয়োজন পড়ে। আপনারা চাইলে মাদার মেইলের পরিবর্তে নিজের ক্রিয়েট করা মেইল অথবা বাই করা মেইল দিয়েও কাজটি করতে পারেন, সেক্ষেত্রে আর আপনাদের ক্লোন করার প্রয়োজন পড়বে না। জাস্ট আপনারা ক্যানভা ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পর এই মেইল থেকে আপনারা ওই কেনা মেইল অথবা তৈরি করা মেইলে ট্রান্সফার করে নেবেন। ওকে, সো এখন দেখা যাক কিভাবে আমরা ক্যানভা ডকুমেন্ট ভেরিফাই করব। তো আমাদের এখন যেটি করতে হবে, আমাদের একটি পেইড ভিপিএন ইউজ করতে হবে। ফ্রি ভিপিএন দিয়েও করতে পারবেন, তবে আমি ফ্রি ভিপিএন সাজেস্ট করব না, সবাই চেষ্টা করবেন পেইড ভিপিএন দিয়ে করার। সো আমি এখান থেকে পেইড ভিপিএনটি ওপেন করলাম। আমাদের পেইড ভিপিএনটি হচ্ছে শার্ক ভিপিএন। ওকে, সো পেইড ভিপিএনটি ওপেন করার পর আমি এখান থেকে ইউএস এর যে কোনো স্টেটের একটি আইপি কানেক্ট করব। তো আমি এখান থেকে শ্যাটল যে স্টেটটি আছে এই আইপিটি কানেক্ট করলাম। সো একটু লোড হচ্ছে, অপেক্ষা করুন। সো ভিপিএন কানেক্ট করার পর আমাদের পরবর্তী কাজ হবে কোনো একটা ব্রাউজার ওপেন করা। সো আমরা এক্ষেত্রে ফায়ারফক্স দিয়ে কাজ করে থাকি সবসময়। ফায়ারফক্স ব্রাউজারটি ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে Ctrl+Shift+Delete প্রেস করে ব্রাউজারের যে কুকিগুলো আছে বা ক্যাচগুলো আছে, এই ক্যাচ কুকিগুলো ক্লিয়ার করে নিলাম। করার পর এখানে ডান সাইডে দেখতে পাচ্ছেন 3 ডট মেনুতে ক্লিক করব। আমরা এখান থেকে নিউ প্রাইভেট উইন্ডো নিব। নেওয়ার পর এখানে আমরা সার্চ করব ক্যানভা এডু লিখলেই হবে, অথবা ক্যানভা এডুকেশন লিখেও সার্চ দিতে পারেন। তো ক্যানভা এডু লিখে সার্চ করার পর এখান থেকে আমাদের প্রথম যে ওয়েবসাইটটি দেখাচ্ছে এই ওয়েবসাইটে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা স্টার্ট ডিজাইনিং এখানে ক্লিক করব। করার পর আমাদের এখানে মেইল বসাতে হবে। সো আমরা কোন মেইলটি বসাবো? আমরা আমাদের যে মেইলটি দিয়ে অলওয়েজ আমরা ক্যানভা ক্রিয়েট করব ওই মেইলটি এখানে বসাবো, অর্থাৎ chillbuztv@gmail.com ইমেলটি। সেই মেইলটি আমি এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর কন্টিনিউ বাটনে প্রেস করব।
সো এই নামটা কালেক্ট করার জন্য আমাদের ব্রাউজারে গিয়ে লিখতে হবে ফেক নেম জেনারেটর। তো আমাদের ফেক নেম জেনারেটর যে ওয়েবসাইটটি আছে সেটি ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে জেন্ডার মেল অথবা ফিমেল যেটি নেন না কেন সিলেক্ট করবেন। সো আমি এখান থেকে মেল নিচ্ছি, আমেরিকান, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। জেনারেটে যদি ক্লিক করেন তাহলে এখানে নাম আসবে, আবার যদি জেনারেটে ক্লিক করেন আবার নাম আসবে। এভাবে নামগুলো কালেক্ট করে নেবেন। সো আমার নাম কালেক্ট করা আছে, এই জন্য আমি আর করতেছি না। সো আমার এখানে নাম কালেক্ট করা আছে এবং মেইল, কলর মেইলও কালেক্ট করা আছে। এখন আমি এই নামটি কপি করে নিয়ে এখানে বসিয়ে দেব। বসিয়ে যদি কন্টিনিউতে ক্লিক করি তাহলে এখানে এই মেইলে কোড যাবে একটি। এখন এই কোডটি আমি কপি করে নিয়ে আসি। কোড চলে এসেছে ক্যানভা থেকে। এটি কপি করব। কপি করার পর এখানে বসিয়ে দেব। সো আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসলো। এখান থেকে আমরা টিচার সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন টিচার লেখা, টিচার সিলেক্ট করব। টিচার সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্কিপ করে দিব। আমাদের একটা প্রয়োজন নেই। এখন আমাদের ক্যানভা অ্যাকাউন্টটি রেডি। এখন এটি কিন্তু ফ্রি অ্যাকাউন্ট, এটি কিন্তু প্রিমিয়াম এখনো হয়নি। আমি যদি প্রিমিয়াম লিখে সার্চ করি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু প্রিমিয়াম দেখাচ্ছে, আপগ্রেড টু ক্যানভা প্রো টু ইউজ দিস প্রিমিয়াম টেমপ্লেট, মানে আপগ্রেড করতে বলতেছে আমাদেরকে। ওকে, সো আমরা এই অ্যাকাউন্টে এখন প্রিমিয়াম করে দেখাবো ডকুমেন্ট ভেরিফাই করে। সো ডকুমেন্ট ভেরিফাই করার জন্য আমাদের এখন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এখান থেকে এই যে প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর সেটিংসে, অ্যান্ড দেন সেটিংস থেকে যে ইমেলটি আছে আমাদের, এই ইমেলটি এখন পরিবর্তন করতে হবে। ওকে, এখন এই ইমেলটি পরিবর্তন করব কোন ইমেলে? ওই যে ক্লোন ইমেল কালেক্ট করেছিলাম ওইখান থেকে একটা ইমেল নিয়ে এখানে বসাবো। অর্থাৎ এই ক্যানভা অ্যাকাউন্টটি এই মেইল থেকে ওই ক্লোন মেইলে ট্রান্সফার করবো আর কি। সো এই জন্যই বলেছিলাম যে আপনারা ক্লোন মেইলের পরিবর্তে আপনাদের নিজস্ব ক্রিয়েট করা মেইল অথবা বাই করা মেইল ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আরও বেশি ভালো হবে। সো আমি এখানে এডিটে ক্লিক করব। এই মেইলে আবার একটি কোড পাঠিয়েছে তারা, সো ওই কোডটি আমাদেরকে কপি করতে হবে। কোড পাঠিয়েছে, সো কোডটা নিয়ে আসছি, এখান থেকে কপি করে নিলাম। কপি করার পর এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমাদের ক্লোন মেইলটি এখানে নিয়ে আসতে হবে। সো আমরা ক্লোন মেইল আমাদের এক্সেল শিটে আগে থেকেই কপি করে রেখেছিলাম, সো এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে আমরা এখানে বসিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এই মেইলে একটি ওটিপি যাবে, এই ওটিপিটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সো এই মাদার মেইলটা আমি ওপেন করলাম, করার পর এখানে দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসেছে। সো এই ওটিপিটা কপি করে নিলাম। নেওয়ার পর এখানে বসিয়ে দেব আমাদের মেইল চেঞ্জ কনফার্ম। এখন আমরা এখান থেকে হোমে আসব। হোমে আসার পর আমরা এখানে একটি রিফ্রেশ করব। এই যে রিফ্রেশ বাটন দেখতে পাচ্ছেন, রিফ্রেশ বাটনে ক্লিক করে এই পেজটা রিফ্রেশ করে নেবেন একবার। রিফ্রেশ করার পর আমাদের সামনে ঠিক এমন একটি পপ আপ আসবে। এখান থেকে আমরা স্কুল সিলেক্ট করতে বলতেছে। আমরা এখান থেকে আই ডোন্ট হ্যাভ স্কুল ইমেল, আচ্ছা স্কুল ইমেল সিলেক্ট করতে বলতেছে। আমরা এখান থেকে দিব আই ডোন্ট হ্যাভ এ স্কুল ইমেল। দেওয়ার পর এখান থেকে তারা লোকেশন দিতে বলতেছে, স্কুল নেম দিতে বলতেছে। আমরা এগুলো কিছুই দেবো না। স্কুল নেমের এখানে দিব মাই স্কুল ইজন্ট হেয়ার, এটা দিব। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এইখানে হচ্ছে কি আমাদের মেইন কাজ। আমরা যে ডকুমেন্টটা ভেরিফাই করব, এই ডকুমেন্টের মেইন কাজ হচ্ছে এইখানে, ঠিক আছে। সো এটা ভুল হলে কিন্তু তারা অ্যাপ্রুভাল দেয় না, অর্থাৎ ভুল করা যাবে না, ঠিক আছে। এইখানে মূলত অনেকেই ভুল করে বসে, সো এই ভুলটা করা যাবে না। সো আমরা আমাদের ডকুমেন্ট যেহেতু রেডি আছে, সো আমরা একটু আমাদের এই নামটা দেখে নিই, শাওন হোয়াইট। সো আমরা এই নামটা দেখে নিই, দিয়ে এখান থেকে আমরা সিলেক্ট করবো হচ্ছে টিচিং লাইসেন্স সিলেক্ট করে এখান থেকে চুজ ফাইলে ক্লিক করলাম। করার পর আমার ডকুমেন্ট রেডি আছে। সো এখান থেকে ডকুমেন্ট রেডি আছে, এখানে ডকুমেন্টটা আপলোড করে দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর
এখানে আবার স্কুল নেম চাইছে। সো আমরা প্রথমবার স্কুল নেম দিব না, কিন্তু দ্বিতীয়বার স্কুল নেম দিতে হবে আমাদেরকে। স্কুল নেমটা কোত্থেকে দিবেন? স্কুল নেমটা হচ্ছে আপনি যে ডকুমেন্টটা সাবমিট করেছেন অথবা আপলোড করেছেন, ওই ডকুমেন্টে যে স্কুল নেমটা দেওয়া আছে আপনার, ওই নেমটি এখানে বসাতে হবে। সো আমি ওই নেমটি বসিয়ে দিচ্ছি স্কুলের। সো আমার ওই স্কুল নামটা এখানে এক্সেল শিটে আছে, আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিব। দেওয়ার পর এখানে যে স্কুলের নামটা ওইটা শো করছে, সো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি একটু স্ক্রল করব, স্ক্রল করে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করব। এখন এখানে দেখেন একটা পপ আপ আসছে। পপ আপে তারা কি বলছে? উই আর রিভিউইং ইয়োর ইনফরমেশন বাট ইউ ক্যান গেট স্টার্ট উইথ ক্যানভা নাও। অর্থাৎ তারা আমাদের যে আমরা যে ডকুমেন্টটি সাবমিট করেছি বা টিচিং লাইসেন্সটি সাবমিট করেছি, তারা সেটি আন্ডার রিভিউতে রেখেছে। বাট আমি চাইলে এখনও এই ক্যানভাটি ইউজ করতে পারবো ফ্রি হিসাবে। ওকে, দেন তারপরে নিচে একটু লেখা আছে, দেখেন নিচে কি বলেছে, ইউ শুড হেয়ার ফ্রম আজ উইথিন 24 আওয়ার্স বাট ইন বিজি পিরিয়ড ইট মে টেক আপ টু 7 days। অর্থাৎ 24 ঘন্টার মতো তারা সময় নেবে এই ডকুমেন্টটি ভেরিফাই করতে। কখনো কখনো আপনার ইনিশিয়ালিও পেয়ে যেতে পারেন, আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে 8 ঘন্টা 10 ঘন্টা এর মধ্যেই পেয়ে যাবেন। তবে 24 ঘন্টার আগেই তারা এটা রেজাল্ট দিয়ে দেয়। যদি রিজেক্ট করে দিবে, যদি অ্যাপ্রুভ করে দিবে। ওকে, আর যদি তারা এনি কাইন্ড অফ বেশি সময় নিয়ে ফেলে, তখন তারা ওইটা 1 সপ্তাহের মধ্যে আপনাকে রেজাল্ট দিবে। তবে এটা সচরাচর হয় না, তারা খুব দ্রুতই আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এখন আমি যদি এখান থেকে ডানে ক্লিক করি, ডানে ক্লিক করার পর আমরা এখানে একটা রিফ্রেশ মারবো, দেখবো যে আমরা এটা ইনিশিয়ালি পেয়েছি কিনা অ্যাপ্রুভ। যদি না পাই তাহলে এটা এখানে লেখা থাকবে উই আর আন্ডার রিভিউইং ইয়োর ডকুমেন্ট। ওকে, আমরা এখান থেকে রিফ্রেশে ক্লিক করলাম। এখানে একটা পপ আপ আসছে, এটা আমরা কেটে দিব ক্রসে দিয়ে। এখন এখানে দেখেন কি লেখা আসছে, উই আর রিভিউ ইয়োর ক্যানভা এডুকেশন অ্যাপ্লিকেশন অ্যান্ড হুইল আপডেট ইউ সন। অর্থাৎ তারা আমাকে ইনিশিয়ালি অ্যাপ্রুভ করেনি, কিন্তু এটা প্রায় সময় হয়ে থাকে। আপনি যদি 5টা সাবমিট করেন, 5টার মধ্যে একটা আপনাকে ইনিশিয়ালি অ্যাপ্রুভ দিয়ে দিবে, ঠিক আছে, এই লেখাটা আসবে না। কিন্তু এটা আপনার 24 ঘন্টার মধ্যেই তারা অ্যাপ্রুভ করে দেয় আর কি, ঠিক আছে। সো ইনস্ট্যান্টলি যদি আমাদের অ্যাকাউন্টে এখনই অ্যাপ্রুভ করে দিত, তাহলে আমার জন্য সুবিধা হতো আপনাদের বোঝানোর ক্ষেত্রে, এবং আপনারাও হয়তো বুঝতে পারতেন যে আমরা কিভাবে আমাদের কাস্টমারদের জন্য ডকুমেন্ট ভেরিফাই ক্যানভা রেডি করে থাকি। সো আনফর্চুনেটলি এটা রিভিউতে রেখেছে, কোনো সমস্যা নেই, উইথিন 24 ঘন্টার মধ্যেই এটা অ্যাপ্রুভ দিয়ে দিবে। আমাদের যতগুলো অ্যাকাউন্ট এই পর্যন্ত সাবমিট করা হয়েছে, প্রতিটি অ্যাকাউন্ট 5 থেকে 6 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছে। অ্যাপ্রুভ পাওয়ার পর যে অ্যাপ্রুভাল মেইলটি আসে, সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। ওকে, সো এখন আমাদের এই ক্যানভাটি ডকুমেন্ট সাবমিট করা হয়ে গিয়েছে। এখন আমাদেরকে ওয়েট করতে হবে 24 ঘন্টার মতো। সো আমি এর জন্য এটা এখানে লিখে দিলাম যে পেন্ডিংয়ে আছে। ওকে, সো এটা পেন্ডিংয়ে আছে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে আমাকে এটা রেজাল্ট দিবে। তারা 24 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। আর যদি কোনো ফল্ট পেয়ে থাকে আপনার ডকুমেন্টে, তাহলে তারা রিজেক্ট করে দিবে আর কি। ওকে, সো এখন আমি আপনাদেরকে এই বাকি 3টিও করে দেখাচ্ছি। যদি ইনিশিয়ালি করে দেয় এই 3টির মধ্যে, তাহলে তো আপনারা দেখতে পেলেন আর কি। ওকে, এবং আপনি আমাদের থেকে মেথড নিয়ে কাজ করলে আমরা আপনাকে একটি ট্রিক্স দেখিয়ে দিব, যে ট্রিক্সটি ফলো করে ডকুমেন্ট সাবমিট করলে 10টিতে 10টি অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল দিয়ে দিবে।
তো এই 4টাই আজকে সাবমিট করেছি, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে একটাও ইনিশিয়ালি অ্যাপ্রুভ দিল না। খুবই দুঃখজনক বিষয়, আপনাদেরকে লাইভে দেখাতে পারলাম না। আপনাদেরকে দেখাতে পারলে আমার খুব ভালো হতো। সো আমরা মূলত আমাদের কাস্টমারদের জন্য এভাবেই ক্যানভা ডকুমেন্ট ভেরিফাই অ্যাকাউন্ট তৈরি করে থাকি। আপনারা যদি কেউ অ্যাকাউন্ট নিতে চান, ওনার অ্যাকাউন্ট অথবা সিঙ্গেল অ্যাকাউন্ট, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং ওয়েবসাইট দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে যোগাযোগ করে অ্যাকাউন্ট নিতে পারেন। অথবা কেউ যদি মেথড নিতে চান সেটাও পারবেন। সো আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে পূর্বে আমার কিছু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছি, এমন যদি অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাই, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ক্যানভা ফর এডুকেশন। আমার কিন্তু এটা অ্যাপ্রুভ করেছে, এখানে দেখেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ, অর্থাৎ এই অ্যাকাউন্টটি কিন্তু আমাকে অ্যাপ্রুভ করেছে। ওকে, সো এখানে আমি যদি আপনাদেরকে আরও দেখাতে যাই, দেখেন এখানে অনেকগুলো অ্যাকাউন্ট আছে। এটা হচ্ছে অ্যাপ্রুভ করেছি, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ। একটা দেখেন ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ, এগুলো সব হচ্ছে অ্যাপ্রুভ করা, ঠিক আছে। সাথে সাথে না দিলেও তারা 24 ঘন্টার মধ্যে দিয়ে দিবে। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।